দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় দশা ছিল শতাব্দী প্রাচীন এই বাড়ির। রবিবার সংস্কার কাজ চলার সময় ঘটে গেল দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ঘটনাস্থল বউবাজারের শ্রীনাথ দাস লেন। বউবাজারের শ্রীদাম দাস লেনে শ্রীদাম দাসের বাড়ি, যার নামে রাস্তা তার নামেই বাড়ি। তিনতলা যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু মেরামতির কাজ চলছে। সকাল 11টা নাগাদ হঠাৎ করে একদম তিনতলার পুরো অংশ কিন্তু নিচে ভেঙে পড়ে। ঘটনার খবর পাওয়ার পরেই বউবাজার থানার পুলিশ, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা, দমকলের কর্মীরা তারা কিন্তু ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সকাল 11টা নাগাদ আচমকা প্রচন্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। তখনই ভেঙে পড়ে বাড়ির এই অংশ, ধুলোয় ভরে যায় চারদিক। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো বাড়ি, যে সুখেন দাস অজয় দাস ছিলেন ওনাদের বাড়ি। এটা প্রায় 150-200 বছর বয়স। ভেঙে গিয়েছিল, তো এটাকে রিপেয়ারিং এর কাজ চলছিল, তো তখন হঠাৎ পড়ে যায় ওপর থেকে পুরো। স্থানীয়দের দাবি, 5 জন শ্রমিক মেরামতির কাজ করছিলেন। দুর্ঘটনার সময় বাকিরা বেরিয়ে আসতে পারলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান আশুতোষ অধিকারী নামে এক শ্রমিক। দক্ষিণ 24 পরগনার জীবনতলার বাসিন্দা ওই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। উদ্ধার কাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বউবাজারের এই অংশ যে শ্রীনাথ দাসের নামে শতাব্দী প্রাচীন এই বাড়ির মালিকও তিনি। তারই উত্তরসূরি অভিনেতা সুখেন দাস ও সুরকার অজয় দাস। তবে দাস পরিবারের কেউ এখন এই বাড়িতে থাকেন না। বাড়িতে অনেকদিন ধরে এটা খারাপ ছিল, দেবত্ব সম্পত্তি, তারাই ভাড়া তোলে। 6 মাস আগের দিকে এই জায়গাটা খুব খারাপ অবস্থা ছিল। সব ভাড়াটের থেকে এরা পয়সা চেয়েছিল। দাস পরিবারের এখানে কেউ থাকেন না। কলকাতা পুরসভা কি বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল? অনুমতি নিয়েই কি সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছিল? মালিকপক্ষ না ভাড়াটে? সংস্কারের কাজ করছিল কে? এখন এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে বউবাজার থানার পুলিশ। খতিয়ে দেখছে কলকাতা পুরসভাও। সুদীপ্ত আচার্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।